মায়ের হাতের রান্নার কি কোনো তুলনা হয়? হয় না। পৃথিবীর সকল সন্তানের কাছে তার মায়ের রান্নাটাই সবচেয়ে বেস্ট। ইটালিতে যাওয়ার আগে কখন ফ্লাইট, কখন নামছি, কখন উঠছি সেটা বলার পাশাপাশি আরেকটা ইম্পোর্টেন্ট কাজ হচ্ছে যে কোন দিন কি খাবো সেটা আমার মাকে জানিয়ে দেয়া। আমার মাই নিজে থেকেই জিজ্ঞেস করে থাকেন যে, কি খেতে চাও?" কারণ সে যেহেতু কর্মজীবী মানুষ, সে একজন টিচার, তার কাজ থাকে, আরো অনেক কিছু আছে। সো তার পাশাপাশি আগে থেকে বলে রাখলে মাথায় সেট করে রাখতে হয় যে কবে কোনটা কিভাবে রান্না করবে। পাশাপাশি আমার বাবাও কিন্তু কর্মজীবী মানুষ। সো তারও একটা হিসাব থাকতে হবে যে আমি কোন দিন কোন বাজারটা করে রেখে যেতে হবে ফ্রিজে। তো এই তো আর যাওয়ার পরপরই মাকে বলেছিলাম চিকেন বিরিয়ানি খাবো। আমার মায়ের হাতের প্রত্যেকটা রান্নাই অসাধারণ। তবে হয় না মাঝে, মাঝে কিছু ক্রেভিং হয়। পেট ভরে খাওয়া-দাওয়া করে আমরা একটু বের হয়ে উঠলাম। আর এবার শুক্রবার করে গিয়েছিলাম। যার কারণে শনি, রবি ২ দিন আমার মায়ের ছুটিও ছিল। আর আমরা অনেক বেশি সময় একসাথে স্পেন্ড করতে পেরেছি। তো ইটালিতে যাবো আর জেলাতো খাবো না সেটা তো হয় না। ইটালির জেলাতো অনেক মানে আইসক্রিম অনেক ফেমাস। এটা সবাই জানে যারা গিয়েছে বা যারা যায়নি। এই যে দেখেন সন্ধ্যাবেলায় তাদের প্রত্যেকটা আইটেমই অলমোস্ট শেষের দিকে। তো আমি যাওয়ার পর চিন্তা করছিলাম কি খাওয়া যায়। আমি সবসময় অনেক বেশি প্রেফার করি সেটা হচ্ছে ম্যাঙ্গো আর হচ্ছে নচোলা। আমার সবচেয়ে ফেভারিট। তো আমি আমার ফেভারিট গুস্তো যেটা মানে এটাকে কি বলে? ফেভারিট আইসক্রিমের ইয়েটা নিয়ে নিলাম ফ্লেভারটা। অ্যান্ড দেন এই তো চলে আসলাম। ১ম দিন যেটা হয়েছে যে পেট এত ভরা ছিল সো আমরা এরকম ২ টা আইসক্রিম নিয়েছিলাম। ভাবছিলাম খেতে পারবো না। তবে আসলে কি এত বেশি মজা আর এবার আমি যে কয়দিন ছিলাম প্রতিদিনই যে এই জেলা এরিয়া থেকে আইসক্রিম খেয়েছিলাম। আইসক্রিম খাওয়া শেষ করে তারপর আমরা সামনের দিকে হাঁটছিলাম। আর আমার পেটের ভিতরে একটা রাক্ষস ছিল। আর আমি গুনছিলাম যে এত অল্প সময়ে আছি আমার তো অনেক কিছু খেতে হবে। সো একটা খাবার অনেক বেশি প্রিয় অ্যান্ড সেই খাবারটা খেতেই যাচ্ছি সেটাও দেখাচ্ছি এবং যেতে এত সুন্দর একটা ফুলের দোকান। ইটালিতে আপনি যেখানেই হাঁটবেন এই কালচারটা আছে মানে ওপেন ফুলের দোকান থাকে বা গাছের দোকান থাকে এবং এত সুন্দর করে সাজানো থাকে দেখতেই ভীষণ ভালো লাগে। তো আমি তো আর গাছ-টাছ কিনবো না। এদিকে হাঁটতে হঠাৎ এই দোকানটার দিকে চোখ পড়লো। এই ভিডিওটা এইজন্য করেছিলাম সাকিবকে পাঠিয়েছিলাম। কারণ এটাই সেই দোকান যেখানে ফার্স্ট আমরা মিট করেছিলাম এবং কেবাব খেয়েছিলাম। তো এদিকে হাঁটতে হচ্ছে এখানে আপেল বলছি আম দেখে তানজুম বলছিল আম কিনবে। আর এখানে দেখেন কি সুন্দর ফ্রেশ ভেজিটেবল। তো এটা একটা বাঙালি দোকান। তো হেঁটে যেতেই তো ভিতর থেকে আঙ্কেলটা দেখে আম্মুকে সালাম দিয়ে কথা বলল। তো পরে বুঝতে পারলাম যে এটা আম্মুর স্টুডেন্টের বাবা। আসলে ইটালিতে না এত ভালো লাগে আমি যখনই যাই, আমিও যেহেতু মাদানিতে একসময় শিক্ষকতা করেছি, আমার মা এখন ওখানে শিক্ষকতা করেন। তো সেটার সুবাদে সবার এত ভালোবাসা, এত সম্মান, শ্রদ্ধা যেটাই হোক না কেন, এত ভালো লাগে পেতে সেটা একজন টিচার ছাড়া আসলে আর পৃথিবীর কেউই বুঝতে পারবে না। সেই হচ্ছে এই মিনি পিজ্জা। এটা আমার অনেক বেশি ফেভারিট। যখনই আমি ইটালিতে ছিলাম, এটা তো আমার প্রতি সপ্তাহে খেতে হতো। তো এই তো এদিকে চলে আসলাম। তো আর আমার মা আমার প্রত্যেকটা ইচ্ছা পূরণ করছে। এজন্য আমার অনেক বেশি ভালো লাগছিল। মনে হচ্ছিল সেই দিনটা আমার এবং আমার পাশাপাশি তিশা ওরা যেটা হয় যে ওরা ওরকম খাওয়া-দাওয়া নিয়ে ঝামেলা করে না। বাট আমি কোথাও গেলে আমার এটা খেতে হবে, ওইটা খেতে হবে। যদিও আমাকে দেখে অবশ্য মনে হয় না, তাই না? যে আমি এত খাই। ওকে, সো এটা আমার অনেক প্রিয় একটা পিজ্জা। তো তারপর হচ্ছে এই পিজ্জাটা অনেক বেশি প্রিয়। যারা ইটালিতে থাকে তারা এই পিজ্জাগুলো খুব ভালো মতোই চিনবে। তো একটা হচ্ছে একটু ঠান্ডা পিজ্জা মানে ফ্রেদ্দো। আরগুলো হচ্ছে গরম ছিল খেতে হবে। এত বেশি মজা এখন আমার জিভে পানি চলে আসছে। আর এই তো রোমে গেলে আসলে ওরকম ভিডিও করা হয় না। টুকটাক ছোটখাটো ভিডিওগুলো সুন্দর মেমোরিজগুলি আপনাদের সাথে শেয়ার করলাম। যে যেখানে আছেন ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। দেখা হবে পরবর্তী ব্লগে। টাটা, আল্লাহ হাফেজ।